তোকে তো আমি অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছি। তোকে একটা কার্ড দিছি, সেই কার্ডটা নিয়ে যে কাটাকালি থেকে চাল ডাল আটা ময়দা যা দিবে এগুলো সব তুলে নিয়ে চলে আয়। চাল ডাল তুলে নিয়ে আসবো মানে? আর তুই কিসের কার্ড দিবি আমাকে? আরে সরকার থেকে অনুদান এসেছে সেই কার্ড। বলেন কি? কমিশনার সাহেব তোকে দিতে বললো, তাই তো তোকে দিতে আসলাম। এই কার্ডটা নিয়ে যাবি, তোকে আটা ময়দা চাল ডাল সহ আরো কিছু দিবে, ওগুলা তুলে নিয়ে চলে আসবি। তা তুই আমাকে দিতে এসেছিস কিসের লেগে? তুই আমার চাচাতো ভাই, তাই তোকে দিতে আসনু। আরে না, এই কার্ড আমার লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি খুব ভালো আছি। শুন, গ্রামে আমার চাইতে মেলা অসহায় মানুষ আছে, তুই তাদেরকে নিয়ে যে দেখা, আমাকে দিছিস কিসের লেগে? জবর ব্যাপার তোরে। আমি তোর উপকার করতে আসনু, আর উল্টে তুই আমাকেই অপমান করছিস। আমি কেন তোকে অপমান করব? আমি তো তোকে সঠিক পরামর্শ দিচ্ছি। শুন, কমিশনার সাহেব তোকে যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা কর। যাদের আছে তাদেরকে না দিয়ে যারা অসহায় পাওয়ার যোগ্য তাদেরকে দে, তবেই তোর কাজটা সঠিক হবে। বুঝতে পেরেছিস? তুই আমার চাচাতো ভাই বলেই তোর কাছে আসলাম, এখন দেখছি তুই উল্টে আমাকে জ্ঞান দিছিস। তুই থাক ভাই, তোর আর জ্ঞান দেওয়া আমাকে লাগবে না। কমিশনার সাহেব, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে আমি ডাকেছিলাম। তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হবে, তুমি কি সঠিকভাবে পালন করতে পারবা? জি জি, অবশ্যই পারবো। শোনো, সরকার থেকে কিছু অনুদানের কার্ড এসেছে। তোমার গ্রামে যারা অসহায় গরিব তাদের মাঝেই সেই কার্ডগুলা বিতরণ করবা। পারবা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে এসে কার্ডগুলা নিয়ে যেও। আরেকটা কথা শোনো, তোমাকে আমি কিন্তু খুব বিশ্বাস করি বলেই কিন্তু তোমাকে দায়িত্বটা দিচ্ছি। পূর্বপাড়ার কালো মেয়ে আছে না, ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম। ও করেছিল কি, সব কার্ড নিয়ে যে আর আত্মীয় স্বজনের মাঝেই বিতরণ করে দিয়েছে। তুমি যেন এই কাজটা খবরদার করো না। কমিশনার সাহেব, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনার ক্ষতি তো দূরেই থাক, আপনার মান সম্মান যাক এমন কোনো কাজ আমরা করব না। বলেন কি? শোনো, অবশ্যই দেখে শুনে দিও, যারা পাওয়ার যোগ্য তাদেরকে একমাত্র দিও। ঠিক আছে কমিশনার সাহেব, তাহলে আমি গেলাম। কি ব্যাপার চাচা, তুমি ঘরে বসে আছো, কার্ডের চাল ডাল আনতে যাওনি? কোন কার্ডের কথা বলছো বাবা? আমি তো কিছুই জানি না। কেন, আপনাকে কার্ড দেয়নি কমিশনার সাহেব? না তো বাবা, আমি তো কোনো কার্ড পাইনি। বুঝতে পেরেছি, কাহিনীটা কি। চাচা, আপনিও কি চাল ডাল আনতে যাননি? কিসের চাল ডালের কথা বলছো বাবা? কে আমাদেরকে চাল ডাল দিবে? কেন চাচা, সরকার থেকে কার্ড এসেছে, সেই কার্ড আপনি পাননি? না তো বাবা, আমাদেরকে তো কেউ কার্ড দিয়ে যায়নি। কমিশনার সাহেব, আপনি যেটা করেছেন এটা ঠিক হয়েছে বলে কি মনে করেন? মানে, তুমি কি বলতে চাইছো একটু বুঝে বলো তো। কি বলতে চাইছি আপনি মনে হয় বুঝতে পারেননি। শোনো, আমি কিন্তু সত্যিই বুঝতে পারিনি। আপনি হচ্ছেন আমাদের গ্রামে সম্মানিত অভিভাবক, অথচ আপনার কাছে যে সরকারি অনুদান গালা আসলো সেই অনুদান গালা পাওয়ার কথা গরিব মানুষ। আপনি গরিব মানুষকে না দিয়ে আপনার নিজের লোকদের মাঝে বিতরণ করে দিলেন। আপনি যাদেরকে কার্ড বিতরণের দায়িত্ব দিয়েছেন তারা তো গরিব মানুষকে একটাও দেয়নি, তারা নিজেরাই ভাগ করে নিয়েছে। কি বলছো তুমি? আমি তো বিশ্বাস করে তাদেরকে দিয়ে শুনো, তারা যেন সঠিকভাবে গরিবদের মাঝে বিতরণ করে। এখন তো তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যেটা পছন্দ করি না সেটাই তারা করেছে। ওদেরকে আমার বিশ্বাস করাটাই ভুল হয়ে গেছে। আসলেই কি জানো, নিজের দায়িত্ব নিজেই পালন করা উচিত। আসলেই আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, তাহলে আমার সম্মানটাও বাঁচত, এলাকার গরিব মানুষদের হকটাও আদায় হতো। আচ্ছা তুমি যাও, আমি আর ব্যবস্থা নিচ্ছি।